এ যে কি অসাধারণ মেশিন বলে বোঝাতে পারবো না। নিজের কাছে অনেক কিছুই ছোটোখাটো মেশিন রাখার চেষ্টা করি যতটা নিজের কাজকে সহজ করে নেওয়া যায়, কিন্তু এই মেশিনটা দেখে আজকে আমি চমকে গেলাম। গতকাল বুধবারে সন্ধ্যে 7টার সময় ন্যানোকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি চলে গেছিলাম বুধবাজারে। সপ্তাহে 3 দিন করে আসে এখানে ন্যানো, সোম বুধ শুক্র। এই ক্লাসটা চলে মোটামুটি 1 ঘন্টা, 8টা পর্যন্ত। আমার বুধবাজারের কাজ শেষ হয়ে গেলে আমি ফেরার পথে ন্যানোকে নিয়ে ঘরে ঢুকে যাই। আজকে আর বেশি কিছু কিনবো না, অল্প কিছু ফল কিনবো আর একটু মূলোর শাক কিনবো, যেটা আমি আজকে করেছি। আসলে গত 2 দিন থেকে তো আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য গতকাল মানুষকে শুধু মাছের ঝোল আর ভাত দিয়েছি। আমার খুবই খারাপ লাগছিল, তাই ভাবলাম কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে একটু মূলোর শাক ভাজা করে দেবো ওকে। বুধবাজারে আসলে আমি প্রায় দিনই শাক কিনে নিয়ে যাই, কিন্তু শাক যেখান থেকে কিনি তাদের কাছে সবসময় এই মেশিনটা থাকে না। কিন্তু এই দাদাটার কাছে দেখছি এই মেশিনটা আছে, সবাই কেটে নিচ্ছে। আমি বললাম তাহলে আমাকেও কেটে দাও। মেশিনটাতে শাক কাটতে লাগলো মাত্র কয়েক সেকেন্ড হবে। এত সুন্দর মেশিন থাকলে ছুরিতে আর কাটে কে বলো? বাজার করা হয়ে গেলে আমি একটু পার্কে একা একা চুপচাপ বসে ফোন দেখছিলাম। ঘড়িতে এখন প্রায় 8টা বাজে সন্ধে, ন্যানোর ছুটি হয়ে গেছে। এখনো হয়নি? কেন বাবু? बस को आउट ले আচ্ছা, বাড়িতে এসে দেখি মানুষ অলরেডি এসে বসে আছে। কি গো, অফিস কেমন হলো? দারুণ। দারুণ? সব ঠিকঠাক? সব ঠিকঠাক। এত খেয়েছি আজকে, পেট পুরো ভর্তি। এ বাবা, এতটা পালং শাক। পালং শাক? আমি তো আজকে পালং শাক রান্না করিনি, আমি তো শুধু মাছের ঝোল করেছি। কোথায় একটা বাঙালি রেস্টুরেন্ট খুলে পেয়েছে, ক্লাউড কিচেন, সেখান থেকে পালং শাক, পটল ভাজা, বেগুন, আলুর তরকারি, ভাজা মুগের ডাল, এইসব খেয়ে পেট ভর্তি পুরো একদম। এ বাবা, তা আমরা তো কিছু। মাছ ভাজা? আচ্ছা, তা ভালোই হলো, পিকনিক হয়ে গেল ছোটোখাটো অফিসের মধ্যে। প্রতিদিনই হয়। তা ভালো। তা আমি তো এখন রাতে যাই হোক রান্না করবো, আমরা তো কিছু খাবো। আমি পাঁপড় নিয়ে এসেছি, একটু পাঁপড় ভাজবো। চাল ডাল প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নুন দিয়ে দাও আর কিছু। নুন দিয়ে? আচ্ছা, মানে ওই পাতলা পাতলা যেটা হয়। চাল ডালে জল দিলে সেটাও ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে পাতলা করেই করি, আমরা রাতেও আমাদেরও হালকা থাকবে। আর পাঁপড় এনেছি, পাঁপড়টা ভেজে নিচ্ছি। ওকে, ঠিক আছে, তুমি জামা প্যান্ট ছাড়ো, তাড়াতাড়ি ডিনারটা। উঠতেই পারছি না। এই ঠিক আছে, চলো। ছেলেকে নিয়ে বাড়িতে ঢোকার সময় দেখি বাড়ির দরজার সামনে একটা পার্সেল এসেছে। বোন অবশ্য সকালেই আমাকে বলেছিল দিদি আজকে মানসদার জন্য একটা গিফট আসবে। আসলে মানুষের জন্মদিন আর খুব বেশি দেরি নেই। অনেক রকম চা খেয়েছি, কিন্তু এটা নাকি জবা ফুলের চা, খুব তাড়াতাড়ি